ওয়েলকাম বন্ধুরা, আজ একটা বেড়ানোর নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। ক্রোয়েশিয়ার জাগ্রেব শহর থেকে আমাদের ভ্রমণের শুরু। ক্রোয়েশিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও স্লোভেনিয়া, এই তিনটি দেশ একসময় যুগোস্লাভিয়ার অংশ ছিল। আপনারা হয়তো জানেন, যুগোস্লাভিয়ার অন্য দেশগুলো ছিল সার্বিয়া, ম্যাসিডোনিয়া, মন্টিনেগ্রো। 1990 সালে যখন কমিউনিজম আস্তে আস্তে পৃথিবী থেকে বিদায় নিতে শুরু করে, তখন এই যুগোস্লাভিয়া দেশটি ভেঙে এই ছোট ছোট দেশগুলো আলাদা হয়েছিল। এই ভেঙে যাওয়ার পেছনে ছিল জাত্যাভিমান, অর্থাৎ ন্যাশনালিজম। ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব থেকে আমাদের সফর শুরু। প্রথমে আমরা চলে যাব বসনিয়ার রাজধানী সারাজেভোতে। সারাজেভো শহরটির অনেক লম্বা এবং বিচিত্র ইতিহাস আছে। 1914 সালে গ্যাব্রিয়েলো প্রিন্সিপ নামে একজন বসনিয়ান সাব ন্যাশনালিস্ট অস্ট্রো হাঙ্গারিয়ান সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ডকে হত্যা করে। এরপরই অস্ট্রিয়া হাঙ্গেরির সঙ্গে সার্বিয়ার লড়াই শুরু হয়ে যায়, যা শেষ অবধি প্রথম বিশ্বযুদ্ধের রূপ নেয়। দ্বিতীয়বার সারাজেভো শিরোনামে আসে যুগোস্লাভিয়া ভেঙে যাবার পর। সার্বিয়া, ক্রোয়েশিয়া আর বসনিয়ার মধ্যে হয় এই যুদ্ধ। এপ্রিল 1992 থেকে ফেব্রুয়ারি 1996, প্রায় 4 বছর, 1425 দিন ধরে সারাজেভো শহরকে সার্বিয়ার সৈন্যরা সিজ করে রাখে, নির্বিচারে হত্যা করে, খাবার যাবার রাস্তাও বন্ধ করে দেয়। এমনকি সারাজেভো শহর থেকে যাতে লোকজন পালাতে না পারে, সেই জন্য চারপাশের পাহাড়ে কামান সেট করে 24 ঘন্টা গোলাবর্ষণ করতে থাকে। সারাজেভোর এয়ারপোর্টেও কাউকে যেতে দেয়নি সার্বিয়ার কামানের গোলা। গোলাগুলিতে কয়েকশো লোক মারা যায়। তারপর মানুষ যখন খেতে না পেয়ে মারা যাচ্ছে, তখনই ইউনাইটেড নেশনস এদের বাঁচানোর উদ্যোগ নেয়। এই ইউনাইটেড নেশনসের উদ্যোগেই সারাজেভো এয়ারপোর্ট থেকে প্রায় 12,000টি ফ্লাইট বসনিয়ান নাগরিকদের এয়ারলিফট করে অন্য শহরে নিয়ে গিয়েছিল। শহরের মাঝখান থেকে একটি টানেল খোদাই করা হয়েছিল, যাতে লোকেরা গুলিবর্ষণ এড়িয়ে এয়ারপোর্টে গিয়ে প্লেনে উঠতে পারে। এটি পৃথিবীর ইতিহাসে লার্জেস্ট এয়ারলিফট। পরে 1996 সালে ন্যাটোর হস্তক্ষেপে ফাইনাল সিজফায়ার নেগোসিয়েশন হয় আমেরিকার ওহাইও স্টেটের ডেইটন শহরে। এসবই ইতিহাস। তো এখন আমরা ক্রোয়েশিয়া ক্রস করে বসনিয়াতে ঢুকে গেছি এবং ধীরে ধীরে আমরা সারাজেভোর শহরের দিকে এগোচ্ছি। খানিক বাদেই আমরা সারাজেভো শহরে ঢুকে পড়ব। পাশ দিয়ে বয়ে যাচ্ছে বসনিয়া নদী। সুন্দর রাস্তা, চারদিকে সুন্দর পাহাড়। প্রথমে আমরা চলে গেলাম সারাজেভো শহরের সিটি সেন্টারে। গাইড আমাদের জন্য অপেক্ষা করছিলেন। ছোট ছোট দোকান, চারদিকের পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের গাইড বিভিন্ন সব গল্প শোনাচ্ছিলেন এই সারাজেভোর চেকার্ড হিস্ট্রি নিয়ে, যেটা আমি আপনাদের প্রথমেই বললাম। এই সমস্ত জানা যাবে যদি আপনারা এই বইটি পড়েন, টিম বুচারের লেখা দ্য ট্রিগার। এরপর আমরা চলে গেলাম সেই সুড়ঙ্গটিতে, যেটি বানানো হয়েছিল শহর থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য। মাথা নিচু করে ঢুকতে হয়, সামান্য অংশ রাখা আছে। তো যাই হোক, সেটা আমরা দেখে টেকে বাইরে এলাম। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে বসনিয়ারই আরেকটি শহর, মস্টার। তো এখান থেকে বেরিয়ে বাসে করে আমরা মস্টার যাব। সারাজেভো থেকে 125 কিলোমিটার দূরে
মস্টার শহর। এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে ওল্ড ব্রিজ অথবা স্টাডি মস্ট। এটা একটা 16th সেঞ্চুরি ওটোমান ব্রিজ, যেটা বলা হয় যে ফাইনেস্ট এক্সাম্পল অফ বলকান ইসলামিক আর্কিটেকচার। সরু সরু গলি, পেবলড ওয়াকওয়ে ধরে এগোতে হয়। অনেক ইউরোপীয় শহরেই এই ধরনের রাস্তা থাকে যেটা পাথর দিয়ে বাঁধানো। তো এই রাস্তার শেষ মাথায় একটা ব্রিজ রয়েছে, নিচে নেরেধভা নদী। 1993 সালে বসনিয়া যুদ্ধের সময় এটা ভেঙে গিয়েছিল। 2004 সালে আবার নতুন করে বানানো হয়। একটা ঐতিহাসিক তাৎপর্য আছে যদিও, তবে অত ছোট ব্রিজ দেখে আমরা একটু হতাশই হয়েছিলাম। সেদিন বেশ রোদ ছিল, ছাতা নিয়ে অনেকে হাঁটছিল। আমি একটা বিয়ারের দোকান পেয়ে ভাবলাম একটু বিয়ার খাই। পাশে আইসক্রিম বিক্রি হচ্ছিল, একটি সুন্দরী মেয়ে আইসক্রিম বিক্রি করছিল, আমার দিকে আর চোখে তাকাচ্ছিল। যাই হোক, তো এখান থেকে আমরা ফিরে একটি মস্কে গেলাম, সে নামটি আমার এখন আর মনে নেই। তো এই আমাদের মস্টার ভ্রমণ শেষ। এরপর আমরা অন্য এক জায়গায় যাব। এর পরের গন্তব্য ছিল আমাদের ক্রোয়েশিয়ার কেআরকে ন্যাশনাল পার্ক, যেখানে ক্রাভিসে ওয়াটারফল আছে। তো আমাদের একবার ক্রোয়েশিয়া থেকে বসনিয়া, আমার বসনিয়া থেকে ক্রোয়েশিয়া অনেকবারই সীমান্ত পার করতে হয়েছে। তো যেহেতু আমাদের সঙ্গে গাড়ি ছিল এবং গাড়িতে গাইড এবং বাকিরা ছিল, ফলে আমাদের খুব একটা এসব ঝামেলা পোয়াতে হয়নি। বেশ সুন্দর টানেল দেখতে পাচ্ছেন। এখনো আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর এরকম স্প্লিট
ক্রোয়েশিয়ার তৃতীয় বৃহত্তম শহর। এটি একটি কোস্টাল সিটি। এর মেইন অ্যাট্রাকশন ইউনেস্কো হেরিটেজ সাইট ডায়োক্লেশিয়ান প্যালেস। এছাড়াও রোমান সাম্রাজ্যের ইতিহাসের সাক্ষী এই শহর। অসাধারণ ওয়াটারফ্রন্ট, একটি প্রমেনেড, প্রচুর রেস্তোরাঁ, পার্ক ইত্যাদি নিয়ে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আমাদের ডায়োক্লেশিয়ান প্যালেসে নিয়ে যাওয়া হয়েছিল। গাইড অনেক কিছু বর্ণনা করলেন, ইতিহাস ইত্যাদি। বেশিরভাগই ভেঙে পড়েছে, তবে সভ্য ও Ladies and gentlemen, we are now going to the old city harbor. We are having a stop for the toilet before the boat. And then after that, you will be going to the pier for the boat. So please follow me this way. স্প্লিট থেকে এবার আমরা যাচ্ছি ডুব্রভনিকে। ডুব্রভনিককে বলা হয় দ্য পার্ল অফ অ্যাড্রিয়াটিক। পাশে দেখতে পাচ্ছেন ঘন নীল অ্যাড্রিয়াটিক সি। কেমন নীল রঙের জল দেখুন। আমি কোনো কালার গ্রেডিং ইউজ করিনি ভিডিওটিতে, অরিজিনাল রংটাই এই রকম। অসাধারণ লাগছিল দেখতে। আমাদের একটা দারুণ হোটেলে রেখেছিল আমাদের ট্রাভেল কোম্পানি ইউরোপা মুন্ডা। সমুদ্রের পার ঘেঁষে পাহাড়, সেই পাহাড়ের মাথায় হোটেল, ব্যালকনির ঠিক নিচেই ভূমধ্য সাগর। অসাধারণ এক দৃশ্য। দুদিন ছিলাম আমরা ডুব্রভনিকে। প্রথম দিন পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল। সেদিন শুধু ব্যালকনিতে দাঁড়িয়ে দৃশ্য দেখলাম, এদিক ওদিক ঘুরলাম। তারপর দিন আমাদের ওল্ড সিটি দেখতে যাওয়ার কথা। ওল্ড সিটি এটা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 16th সেঞ্চুরিতে এই পুরনো শহরটির পত্তন হয়েছিল। বারোক, গথিক, রেনেসা সব রকম স্টাইলের আর্কিটেকচার এই শহরের সর্বত্র। তো ওল্ড সিটির ওয়াল ধরে হাঁটা এক অসাধারণ অভিজ্ঞতা।
প্রায় ঘন্টা দুয়েক হাঁটার পর আমরা লাঞ্চ করে বোট রাইডে গেলাম। ভূমধ্য সাগরের নৌকা বিহার সে এক অনন্য অভিজ্ঞতা। শ্রীমতী সাধারণত খুব একটা জলে নামতে বা জলে নৌকা বিহার করতে এনজয় করেন না, উনি ভয় পান। কিন্তু দেখলাম এবার তিনি বেশ এনজয় করছেন, ভয়ও পাচ্ছেন না। আমাদের গ্রুপে কিছু ভারতীয় ছিল, বাঙালিও ছিল, এবং বেশিরভাগই অবশ্য বিদেশি। এর পরের গন্তব্য স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা। বানানটা খুব কঠিন, উচ্চারণটাও অদ্ভুত, লুবিয়ানা। যাই হোক, তো সিটি সেন্টারে আমাদের নিয়ে যাওয়া হলো। এখানে খুব ভালো ব্লুবেরি ওয়াইন পাওয়া যায়। আমাদের মাঝখানে আমরা দেখলাম হঠাৎই শীতকালে সব লোকজন হরে কৃষ্ণ গান করছে। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। কিছুক্ষণ আমরা সেসব দেখলাম, কিছু নাচানাচিও হলো। কৃষ্ণ হরে এরপরে আমাদের গন্তব্য স্লোভেনিয়ার পোস্টজোনা কেভ। এইখানকার সব দেখে দেখে তারপর আমরা পোস্টজোনা কেভের জন্য রওনা দিই। পোস্টজোনা কেভ আমাদের দেশে আরাকু ভ্যালির মতো একটি গুহা, তবে আকারে অনেকই বড়। কত গুণ হবে আমি বলতে পারছি না, কিন্তু অনেকই বড়। স্ট্যালাকটাইট স্কাল্পচার থাকে, বিশ্ববিখ্যাত ন্যাচারাল ওয়ান্ডার এটা। 5 মিটার সাদা স্ট্যালাগমাইটের একটা, একে বলা হয় দ্য ব্রিলিয়েন্ট। এটি পোস্টজোনা কেভসের সিম্বল। ভেতরে প্রায় 3.7 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড রেল ট্রেন রয়েছে। ছোট ট্রেন, টয় ট্রেন, ফলে বেশি হাঁটতে হয় না। আশ্চর্যের বিষয়, সারা বছর এই গুহার ভেতরে তাপমাত্রা 10 ডিগ্রি থাকে। গরমে ও কমে না, বাড়ে না, শীতেও কমে না। তবে 10 ডিগ্রি টেম্পারেচারের জন্য গরম জামা পরে যাওয়াই উচিত। যেহেতু আমরা নিজেরা এটা বুক করিনি, আমাদের ট্রাভেল এজেন্ট ইউরোপা মুন্ডো বুক করেছে, তাই কত খরচ আমাদের মনে নেই। তবে এখন দেখলাম 40 ইউরো থেকে শুরু জনপ্রতি। ডিটেলস আগের থেকে জানতে হলে ওদের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন।
লিডভিসে ওয়াটারফল, অসাধারণ সুন্দর এই জলপ্রপাতটি দূর থেকে দেখলেই মন ভরে যাবে। জলের শব্দ, অসংখ্য জলের ধারা, 16টি ইন্টার কানেক্টেড লেক। এই জায়গাটি জাগরেব শহর থেকে মাত্র 135 কিলোমিটার দূরে। বাসে বা গাড়িতে যাওয়া যায়। মে বা জুন বেস্ট সময়। আমরা অবশ্য মে মাসেই গিয়েছিলাম। টিকিট কেটে ঢুকতে হয়। আমাদের টিকিট তো ইউরোপমুন্ড করে দিয়েছিল, তাই আমরা বলতে পারছি না কত টাকা লেগেছিল। তবে পার্কের ওয়েবসাইটে গিয়ে সব আপনি দেখে নিতে পারেন। এখন জনপ্রতি 23 ইউরো দেখাচ্ছে। হোটেল আছে পাশে, ইচ্ছে করলে থাকতেও পারেন। সব ডিটেলস আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। সফরের শেষ জায়গা ছিল ভিয়েনা। এটা অবশ্য ইউরোপমুন্ড ট্যুরে ছিল না, কিন্তু আমরা ভাবলাম যত সামনে এসেছি তাহলে ভিয়েনা দেখেই যাই। তো আমরা 2 দিনের জন্য ভিয়েনা গিয়েছিলাম নিজেরাই। প্রথম দিন আমরা সিটি ট্যুর করলাম, এরপর দিন আমরা একটা বোট রাইড করলাম। এটা নিয়ে আরেকদিন বলবো। ধন্যবাদ।